বহরমপুরে গীতাপাঠ উপলক্ষে এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন গোমাতা পুজো ও গঙ্গা আরতি। তো আজকের ভিডিওতে দেখতে থাকুন আপনারা মহারাজ কি বলছে নাকি গীতাপাঠ নিয়ে রাজনীতি। দেখতে থাকুন পুরো ভিডিওটা, খুবই সুন্দর হয়েছে। জয় জগৎবন্ধু। কেমন লাগছে আপনাকে এখানে? খুব ভালো, অপূর্ব আনন্দ। গঙ্গার ধারে পবিত্র জায়গায় 50,000 কণ্ঠে গীতাপাঠ এবং অদ্ভুত, মন প্রাণ ভরে গিয়েছে। মুর্শিদাবাদ বহরমপুরবাসীদের ধন্যবাদ। এই ঐতিহাসিক ক্ষণে তারা সাক্ষী রাখতে পারলো। আমরা চাই প্রতি বছরই এরকম একটা বড় গীতারূপী উৎসব হোক। সবাই গীতা মায়ের সন্তান, মাকে স্মরণ করুক একদিন। এই মহারাজ তো খুব সুন্দর কথা বললে। আর কি এমন ঘটনা ঘটেছিল যে কার্তিক মহারাজ আপনার রেগে গিয়ে এরকম ধরনের কথা বলল? আর এই সাধু মহারাজই বা কি এমন দুর্ঘটনা পেয়েছিল যে রাজনীতি সম্বন্ধে গিয়ে কথা বলল? কেমন লাগছে আপনাকে এখানে এসে? কেমন লাগছে? অতি উত্তম। এরকম প্রোগ্রাম এর আগে বহরমপুরে হয়নি। এখন কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে 1,37,000 সনাতনী একসঙ্গে গীতা পাঠ করেছিলেন, তারই এটা কি বলবো, অনুসরণে চলছে, বিভিন্ন জেলায় চলছে। তো এখানে আমরা প্রচুর বাধার সম্মুখীন হচ্ছি, রাজনৈতিকভাবে বাধা দেওয়া হচ্ছে। আর দ্বিতীয় কথা হলো সনাতন ধর্মের যে উত্থান, বিশ্বজুড়ে গীতার যে প্রচার, হরে কৃষ্ণ নামের যে প্রচার, তাতে যাদেরকে পুরাণে অসুর রাক্ষসের কথা বলা হয়েছে, ধর্মেন হীনা পশুবি সমানা। ধর্ম যদি না থাকে, ধর্মই যদি নীতি নির্ধারক না হয়, তাহলে রাজনীতির যা হয় সেটা আমরা বিগত কয়েক বছর আগে বিহারে দেখেছি, এখন আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি, টিভির পর্দায় দেখতে পাচ্ছি। কোটি কোটি টাকা একসঙ্গে মানুষের, গরিব মানুষের, যারা গরিব মানুষের কথা বলে ক্ষমতা এসেছিল আর যারা পরিবর্তনের কথা বলে এসেছিল, সব আমরা দেখতে পাচ্ছি। এমন অবস্থা হয়েছে যে বলাটা নিষিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমরা তো বলবো, বলাটা আমাদের কর্তব্য। সমাজে ধর্ম এবং চেতনার জাগরণ ঘটানোটা আমাদের একটা কর্তব্যের পথে। সমাজ থেকে ভিক্ষা করে আমরা খাই, সমাজ আমাদের অন্ন দেয়, আমরা সমাজকে কী দেবো? সাধুরা শুধু বসে বসে খাবার জন্য মঠে নয়, সাধুদের কাজ হলো দেশ এবং ধর্মের সেবা। দেশ না থাকলে ধর্ম থাকে না, ধর্ম কোনো শূন্যে থাকতে পারে না। ধর্মের জন্য একটি নিরুপদ্রব, নির্ভয় ভূমিখণ্ড লাগে। আজ ভারতবর্ষ টুকরো হতে হতে এই জায়গায় এসছি। আগামী দিনে একটা বিভৎস জায়গায় যেতে চলেছে, যেটা আমরা 46 সালে দেখেছিলাম, ডাইরেক্ট অ্যাকশন। সেই রকম দেখা যাচ্ছে। শুধুমাত্র লোভ, ধর্ম বিচ্যুতি থেকে লোভ এবং ভোগাকাঙ্ক্ষা, এইটাই মানুষকে পতনের দিকে, অসুস্থের দিকে নিয়ে যাচ্ছে। যেখানে ধর্ম মানবকে দেবত্বের দিকে নিয়ে যাবে, সেখানে আজকে অধর্ম, অনীতি, কুনীতি মানুষকে পশুত্বে নিয়ে চলে যাচ্ছে। সেইটাই রোধ করার জন্য ভারতবর্ষের সমস্ত সাধু সমাজ, পশ্চিমবঙ্গের সমস্ত সাধু সমাজ একইভাবে এগিয়ে এসছেন। সমস্ত মত, পথ, প্রান্ত, ভাষা, জাত, পাট, নারী, পুরুষ, বৈষ্ণব, শাক্ত, শৈব, গানপত্য নির্বিশেষে। কেননা যখন বিপদ আসে, ঝড় আসে, ঝড় কোনো একটা মন্দিরের উপর দিয়ে যায় না, একটা মঠের উপর দিয়ে যায় না। সেই জন্য আজ আমরা সেই সনাতন ধর্মের নামে চৈতন্য মহাপ্রভুর যে আবির্ভাব তিথি কলিযুগে, সেই কলিযুগে যে মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল, সেই তিথি উপলক্ষে আমরা এখানে এই গীতা পাঠের আয়োজন করেছি। গীতা বিতরণ করা হচ্ছে এবং যুব সমাজের মধ্যে ধর্মের প্রতি যে টান, সেই টান মাননীয় সভাপতি এবং অন্যান্য অনেক সাধু সন্ত আছেন, সকলেই খুব সুন্দর করে বক্তব্য রাখেন, শাস্ত্রের ব্যাখ্যা করেন। তো সেই জন্যই আমরা এখানে এসেছি এবং আমাদের যারা শিষ্য ভক্ত সম্প্রদায়, সকলকে নিয়ে আমরা এসেছি। এই পর্যন্তই আমি আমার বক্তব্য শেষ করেছি। ওম পূর্ণমাদাঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম তৎসৎ। হরি ওম।
আমরা প্রথমে গীতার কিছু ধ্যান মন্ত্র পাঠ করব, তারপরে নির্দিষ্ট যে অধ্যায়গুলো আছে সেগুলো আমরা সমবেত জ্ঞানময় প্রদীপঃ প্রপন্ন পরিজাতায় স্তোত্র বেত্রৈকপাণয়ে জ্ঞানमुद्राय कृष्णाय गीतामृतदुग्धा गोपालनन्दनः पार्थवत्स सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानंद বসে যেতে যে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে নমঃ শ্রীমদ্ ভগবদ গীতা প্রথমোऽধ্যায়ः अर्जुन विषाद योग धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामका पाण्डवाश्चैव इमा तव शिष्येन धीमता अत्रासुरा महेश्वासा भीमार्जुन समायुधे युयुधानो विराटश्च वानका गोमुखाः सहसैवाभ्यहन्यन्त सशब्दस्तु मूलो भवान् त्रतस्वेतैर्हयैर्युक्ते महदेश्यं गणे स्थितो माधवः पाण्डवाश्चैव देव्यौ शङ्खौ प्रदद्मतो पाञ्चजन्यं ऋषिकेश देवदत्तं धनञ्जयः पौण्ड्रं दध्मौ महाशङ्खं भीमकर्मावृकोदरः अनंत विजय राजा पुत्रो युधिष्ठिरः नकुलः सहदेवश्च सुघोषमणिपुष्पकौ काश्यश्च परमेश्वासः शिखण्डी च महारथः धृष्टद्युम्नो विराटश्च सात्यकिश्च पराजितः द्रुपदो द्रौपदेयश्च सर्वशः पृथिवीपते सौभद्रश्च महाबाहुः शङ्खं दद्मुः पृथक् पृथक् सघोषोऽधर्तराष्ट्राणां हृदयानि व्यदारय नभश्च पृथिवीं किङ्नो महे कृते निहत्य धार्तराष्ट्रान्यः का प्रीतिर्जनार्दन पापमेवाश्रये तस्मान् हत्वैताना कृष्ण कृष्ण हरे हरे गीता पाठ घरे घरे कृष्ण कृष्ण हरे हरे भीष्म पर्वणि श्रीमद् भगवद गीता उपनिषत्सु ब्रह्म विद्यायां योग शास्त्रे श्री कृष्णार्जुन संवादे अर्जुन विषाद योग नाम प्रथमोऽध्यायः। সবাই শঙ্খ বাজাবেন, উলুধ্বনি দেবেন।
সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্ট অশ্রুপূর্ণা হরে গীতা পাঠ ঘরে ঘরে শুনতে পাওয়া যায় হরে গীতা পাঠ ঘরে ঘরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে পিতা মনো বুদ্ধি यो मद भक्त समे प्रियाः यस्मान्नोद्विजते लोको लोकान्नोद्विजते च जः हर्षामर्षा भयोद्वेगैर्मुक्तो यः शुचिर्दक्ष उदासीनो गतव्यथाः सर्वारम्भा परित्यागी यो मद्भक्त समे प्रियाः यो न हृष्यति न द्वेष्टि न शोचति न काङ्क्षति शुभाशुभा परित्यागी भक्तिमान् यः समे प्रियाः समशत्रौ च मित्रे च तथा मानापमानयोः शीतोष्ण सुख दुःखेषु समः सङ्गः विवर्जिताः निन्दास्तुतिर्मौने सन्तुष्टो येन केनचित् नरः ये तु धर्मामृतमिदं यथोक्तं पर्युपासते श्रद्धानामत्परमा भक्तास्तेऽतीव मे प्रियाः ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु श्रीकृष्णार्जुन संवादे ब्रह्म আমরা আপনাদের দেব, একটু ধৈর্য ধরবেন, কেউ হুড়োহুড়ি করবেন না। আজকে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের যে আয়োজন করা হয়েছে, এই পাঠক্রমকে নিয়ে বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নানা রকম প্রশ্ন করেছেন। আমরা প্রত্যেককেই বলেছি শ্রীমদ্ ভাগবত গীতা এমন একটি ধর্মগ্রন্থ, আকাশের মতো উদার, সমুদ্রের মতো গভীর, হাজার হাজার বছর যাবৎ পৃথিবীর মানব জাতির কল্যাণে নিয়োজিত এই শ্রীমদ্ ভাগবত গীতা নাশকারী দেবাদিদেব মহাদেব কি, রক্ষবংশ ধ্বংসকারী ধনুর্বাণধারী ভগবান রামচন্দ্র কি, সুদর্শন চক্রধারী ধর্মরাষ্ট্র সংগঠনকারী ভগবান শ্রীকৃষ্ণ কি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। যারা আজকে পশ্চিমবঙ্গবাসী এই বিজয় যাত্রার যাত্রী রূপে আমরাও চিহ্নিত থাকব, সেই সংকল্প গ্রহণ করতে হবে। সেদিন ভগবান রামচন্দ্রের সেতু বন্ধনে এনেছিলেন বড় বড় অনেক জম্বুবান হনুমানরা ছিলেন। কার্তিক মহারাজের বক্তব্য আপনারা যদি বুঝতেই পেরেছেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই সাধু মহারাজরা রাজনীতি নিয়ে কেনই বা এইরকম ধরনের বক্তব্য করলো, তো এখানেই ছিল গীতা পাঠ। তা বহরমপুর বাস স্ট্যান্ডে আমি পৌঁছে গেলাম গীতা পাঠ এবং গঙ্গা আরতি সমস্ত কিছু দেখে। এই বাস স্ট্যান্ড থেকে প্রত্যেকটা জায়গার যাবার বাস পাওয়া যায়। আমরাও এখান থেকে বাস ধরেছিলাম আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্যে। তো এখান থেকেই আমরা বাসটা পেয়ে গেছিলাম
খুব ভালোই এসেছিলেন। এই দেখো, এটা হচ্ছে আমাদের রামপুরহাটের বাসটাতে চেপে পড়লাম। দেখা যাক গাড়িটাতে সিট আছে কিনা। দেখি, চাপলাম তো, প্রচণ্ড আকারে ভিড়। দেখা যাক। এই দেখো, এটা হচ্ছে তোমার গাড়ির ভেতরটা, এটাতে সিট নাই। এটা হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার। আর এই টিকিট কাউন্টারে টিকিট না কেটে কিন্তু বাসে চাপলেই কিন্তু চরম অসুবিধাতে ভোগ করতে হয়, তার কারণ বাসে উঠে কিন্তু সিট পাওয়া যায় না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। নতুন জায়গায় নতুন ভিডিও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আর চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনার মোবাইলে প্রথম নোটিফিকেশানটা ঢুকে যায়। তো অপেক্ষা করুন নতুন ভিডিওর জন্য। খুবই তাড়াতাড়ি আপনাদের জন্য আমি নতুন ভিডিও আসছে, এবং সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি।